মুর্শিদাবাদের কাঠগোলা বাগান বাড়ি তৈরি হয়েছিল 1870 সালে। ব্যবসা সূত্রে এই সুড়ঙ্গের পথ ধরে চলে যেতেন জগৎ শেঠের বাড়ি। রোমান সম্রাট ক্ষিপ্ত হয়ে তার ডান হাতের 5টি আঙুল কেটে নেয়। চেয়ারগুলি সেই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাপ্লাই করেছিল। সেই হীরাবাই ছিল ভারতের সেরা নর্তকী। তার হাইট ছিল 6 ফুট 2 ইঞ্চি এবং সেই সময় হীরাবাইয়ের ডিমান্ড ছিল 500 স্বর্ণমুদ্রা প্রতি রাত্রে। শ্বেত পাথরের কারুকার্য। কাঠগোলা বাগানের প্রধান আকর্ষণ জৈন মন্দির। জৈন সম্প্রদায়ের কাছে মাছ খুব পবিত্র। বিভিন্ন রঙিন মাছ রয়েছে এখানে। এখানে একটি পবিত্র ছোট ঝর্ণাও রয়েছে। রয়েছে সুন্দর জলের ফোয়ারা, একদম অসাধারণ। এখন আমরা চলে এসেছি সেই মুর্শিদাবাদের কাঠগোলা রাজবাড়ি। বর্তমানে এটি মিউজিয়ামে পরিণত হয়েছে। কাঠগোলা বাগানবাড়ির প্রবেশপথের নহবতখানাটি ত্রিতল বিশিষ্ট। এখানে সম্মানিতদের অভ্যর্থনা করা হতো সানাই নাগড়ার মধুর স্বরে এবং পুষ্প বৃষ্টি করে। মুর্শিদাবাদের কাঠগোলা বাগান ও প্রাসাদের নামকরণ হয়েছিল এখানকার গোলাপ বাগানের জন্য। প্রাসাদের রূপকার রায় বাহাদুর লক্ষ্মীপত সিং দুগ্গড় মহাশয়ের গোলাপের প্রতি খুব আকর্ষণ ছিল। রায় বাহাদুর বিভিন্ন দুষ্প্রাপ্য প্রজাতির গোলাপের কাটা ডাল কলম করে এই প্রাসাদের শোভাবর্ধন করেছিলেন। কাটা গোলাপের প্রাসাদ কালক্রমে লোকমুখে নাম হয় কাঠগোলা। কাঠগোলা প্রারম্ভে যার নাম ছিল ছত্রবাগ। এই বাগানের জন্ম 1870 সালে। রায় বাহাদুরের ইউরোপিয়ান বন্ধুদের আপ্যায়ন ও অতিথি সৎকারের জন্য 45 একর জমির উপর এই বাগান বাড়ি স্থাপন করেন। মুর্শিদাবাদের এই কাঠগোলা প্যালেসটি মুর্শিদাবাদের দ্রষ্টব্য স্থানগুলির মধ্যেও অন্যতম। নসিবপুর রাজবাড়ির কাছে অবস্থিত এই প্যালেস। এই বাগানটির প্রতিষ্ঠাতা জৈন সম্প্রদায়ের অন্যতম ধনশালী বণিক রায় বাহাদুর লক্ষ্মীপত সিং দুগ্গড়। এই বাগানবাড়ির প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। বাগানবাড়ির প্রতিষ্ঠাতা রায় বাহাদুর লক্ষ্মীপত সিং দুগ্গড়, ধনপতি সিং দুগ্গড়, ছত্রপত সিং দুগ্গড়, মহিপত সিং দুগ্গড়। বিশাল আকার ঘোড়ায় চড়া 4টি মূর্তি আছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন সুড়ঙ্গ, বাড়ি এবং চিড়িয়াখানা। তো এই চিড়িয়াখানা শেষের দিকে দেখানোর চেষ্টা করব। এই গোপন সুড়ঙ্গের পথ ধরে রায় বাহাদুর চলে যেতেন জগৎ শেঠের বাড়ি এবং ব্যবসা শেষে ফিরে আসতেন এই পথ ধরেই। বাউলটিতে রাজস্থান সংস্কৃতির ছোঁয়াও লক্ষ্য করা যায়। গ্রীষ্মপ্রধান বঙ্গদেশে বাগান পরিচর্যার ও বাসিন্দাদের ব্যবহারের জন্য জল সংরক্ষণ করার প্রয়োজনে রায় বাহাদুর তার পিতৃপুরুষের দেশের কারিগরদের দিয়ে এক ত্রিতল বাউলি নির্মাণ করেছিলেন। বর্ষায় কানায় কানায় পূর্ণ এই বাউলির জলস্তর একেবারে তলান্নিতে এসে ঠেকত। পরের গ্রীষ্মে বলদ টানা বালতি করে জল তুলে বাগানের শোভাবর্ধন হতো সম্বৎসর ধরে। তারপর আপনারা সকলেই এই বিখ্যাত শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোকে অবশ্যই চেনেন। রোমান সম্রাট তার প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে অ্যারেস্ট করে তার ডান হাতের 5টি আঙুল কেটে নেয় তার শিল্পী জীবন ব্যর্থ করার জন্য। আর এই বিখ্যাত শিল্পীর শ্বেত পাথরের মূর্তিটি মুর্শিদাবাদের দিবাকর পাল তৈরি করেছিলেন। মার্বেলের নানা মূর্তিও এখানে রয়েছে। জৈন সম্প্রদায়ের কাছে মাছ খুব পবিত্র, তাই মাছ মারা গেলে তাকে সমাধি দেওয়া হতো। মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক স্থান কাঠগোলা বাগানবাড়ি। এই বিখ্যাত বাগানবাড়ির মধ্যে কি কি রয়েছে তা সব কিছু থাকছে এই ছোট্ট ভিডিওর মধ্যেই, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এটা হলো প্যালেস পুকুর, জৈনদের পবিত্র পুকুর। এই পুকুরে রয়েছে শত শত রঙিন মাছ, আর এই রঙিন মাছগুলি জৈনদের কাছে খুব পবিত্র ছিল। তাই মাছগুলি মারা গেলে সেই মৃত মাছগুলিকে তারা সমাধি করে রাখত। এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর রঙিন মাছ। চলে এসেছি কাঠগোলা রাজবাড়ি। এই ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে লক্ষ্মীপত সিং দেবের বাসস্থান, দুগ্গড় পরিবারের ব্যবহৃত আসবাব, খাট, আয়না, মূর্তি, ডাইনিং টেবিল, তৈলচিত্র, মার্কারি গ্লোব, বিলিয়ার্ড বোর্ড এখানে রয়েছে। রয়েছে একটি ছোট্ট লাইব্রেরি। হিন্দু মুসলমান স্থাপত্যের সমন্বয় সাধন করেছে। দেশের সর্বত্র থেকে পর্যটক এসে থাকেন এই বিখ্যাত বাগানবাড়িতে। বাগানবাড়ির নাম শুনলেই
চোখে ভেসে আসে মুর্শিদাবাদের বাগান বাড়ি। এই বাগান বাড়ির কিছু কিছু অংশ আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু এখানে সব অংশে ভিডিও করা নিষিদ্ধ, তাই সমস্ত কিছু দেখাতে পাচ্ছি না। এই বাগান বাড়ির মধ্যে রয়েছে সিঁড়ি, আর সেই সিঁড়িগুলি সম্পূর্ণ কাঠের তৈরি, আর দেওয়াল চিত্র, ওয়েল্ডিং, পেন্টিং দেখতে পাচ্ছেন। আমি কিছু কিছু অংশ দেখানোর চেষ্টা করলাম। দেখুন, এটা হলো বাগান বাড়ির ভিতরের কিছু কিছু অংশ দেখানোর চেষ্টা করছি। সাথে আছে স্বরূপ, রাহুল, রিয়াজুল, দেখানোর চেষ্টা করছি। দেখুন, অসাধারণ সুন্দর একটা ভিডিও। এরপর দেখাবো ছাদের অংশ। দেখুন, অসাধারণ সুন্দর একটা দৃশ্য। ছাদের অংশ আপনাদেরকে ঘুরি ঘুরি দেখানোর চেষ্টা করছি। দেখুন, অপূর্ব সুন্দর একটা বাগান বাড়ি। মাছের সমাধি আর নাজমহল দেখার জন্য কত শত শত পর্যটক এখানে আসে। দেখুন, আর এটা হলো নাজমহল, যেখানে ভারতের সেরা নর্তকী হীরাবাই নৃত্য করতেন। তার হাইট ছিল 6 ফুট 2 ইঞ্চি এবং তার ডিমান্ড ছিল 500 স্বর্ণ মুদ্রা প্রতি রাত্রিতে। এই নাজমহলটি বেলজিয়াম কাঁচে ঘেরা ছিল। ভিতর থেকে বাইরের অংশ দেখা যেত, কিন্তু বাইরে থেকে ভিতরের অংশ দেখা যেত না। অসাধারণ ফুল রয়েছে সুন্দর সুন্দর। এরপর দেখাবো কাঠগোলা বাগানের প্রধান আকর্ষণ জৈন মন্দির। তোরণ পার করে মন্দির। তোরণটি সম্পূর্ণ মার্বেলের তৈরি। প্রধান প্রবেশদ্বারের দুই পাশে সরু দ্বারের উপর দুটি গম্বুজ হিন্দু মুসলমান স্থাপত্যের সমন্বয় সাধন করেছে। তারপর ভিতরের মূল মন্দিরের ভিতরের শ্রী শ্রী আদিনাথজির মূর্তি রয়েছে। সঙ্গে রয়েছে নানা জৈন তীর্থঙ্করদের মূর্তি। মন্দিরের ভিতর পঙ্কের কাজ অসাধারণ, দেখে মনে হয় মার্বেল পাথরের কাজ। এখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, মাত্র 25 টাকায় বোটিং করতে পারবেন। আরেকটি জৈনদের পবিত্র স্থান দাদা ঠাকুরের মন্দির। দেখুন, খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। চলুন এরপর দেখাবো চিড়িয়াখানা বিভিন্ন ধরনের পাখি দেখাবো। তার আগে কিছু কিছু অংশে মাছও রয়েছে, সেই মাছের অংশগুলো দেখিয়ে দিই। তারপর আস্তে আস্তে বিভিন্ন পাখি দেখানোর চেষ্টা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। নবাবী আমলে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদে ব্যবসায়িক কারণে বিভিন্ন মারোয়াড়ি সম্প্রদায়ের মানুষ এসেছিলেন এবং এখানে বসতি স্থাপন করেছিলেন। এই সকল সম্প্রদায় বাণিজ্য বিষয়ে অত্যন্ত দক্ষ হওয়ায় এরা অচিরেই বাংলার বুকে ধনশালী বণিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী রূপে পরিচিত লাভ করে। শুধু ভারত নয়, দেশের বাইরেও এদের আমদানি ও রপ্তানি ব্যবসা ছিল। বাণিজ্যের পাশাপাশি এরা ইউরোপের ডাচ, ফরাসি, আর্মেনীয়, ইংরেজ প্রভৃতি কোম্পানিগুলির যারা ব্যবসায়িক কারণে ভারত এসেছিল তাদেরকেও শর্ত সাপেক্ষে ঋণ প্রদান করত। এমনকি বাংলার নবাবদেরও অর্থের প্রয়োজনে এদের দ্বারস্থ হতে হতো। এখানে রয়েছে সুন্দর একটি জলের ফোয়ারা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আজ ভিডিও পর্যন্ত, বাই বাই।